আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমরা দুনিয়াবি নিয়ে কি মগ্ন হয়ে থাকি, কি মায়া মমতা ভালোবাসা দেখাই, কি মানে আবেগ দেখাই, আবেগ দিয়ে আমরা কি একেবারে মানে হয়ে যায়। কিন্তু একবারও ভাবি যে আমরা আর কতক্ষণ বাঁচবো, আল্লাহ পাক আমাদের কতক্ষণ আয় দিছে। এই আয়ের ভিতর আমরা কতটুকু আমল করছি, কতটুকু আমলের অধিকার হয়েছি, আমরা কতটা ভালো কাজ করছি, কতটা অন্যায় কাজ করছি, এটা কিন্তু কেউ কখনো ভাবি না। যদি তাই ভাবতাম না, তো দেখেন, আমি কিছুদিন আগে বললাম যে কুমিল্লা একটা মহিলার আমি 20,000 টাকা দিছি, টাকাগুলো অন্য লোক নিয়ে গেছে। কিন্তু সবাই আমরা ইমানের দাবি করি, সবার ইমান ঠিক নাই। ইমান ঠিক থাকলে এরকম কাজ কেউ কখনো করতে পারে না। শুধু এই কাজটা তো আমি দেখাই দিলাম যে এই কাজটা আমার সঙ্গে হয়েছে, আর ওই মহিলার সঙ্গে হয়েছে। আমি টাকাটা পাঠাই দিছি ওনারে, আর ওনার ফোন থেকে এরকম করে নিয়ে নিছে। তো দেখবেন, এরকম হাজারো হাজারো অন্যায় করতেছে, অথচ সবাই কিন্তু আমরা ইমানের দাবি করি যে আমাদের আমাদের ইমান ঠিক আছে, আমাদের ইমান ঠিক আছে। আপনার কর্মক্ষেত্রে যদি আপনি ঠিক না রাখতে পারেন, তা আপনার ইমান ঠিক থাকে কি করে? আর ইমান যদি ঠিক না থাকে, তা আপনার আমল ঠিক থাকে কি করে? আগে ইমান ঠিক রাখবেন, তারপরে আমল করবেন। আর ইমান ঠিক না থাকলে আপনার আমলেও মাফি ফায়দা, কোনো ফায়দা হবে না। তো আজকে আপনারা পরের একটা জিনিস দেখি লোভ সামলাতে পারেন না, পরের পরের সম্পদ দেখে আপনারা লোভ সামলাতে পারেন না, পরেরটা লুইটে খাওয়ার জন্য আপনারা কোনো রকম বিবেক আর এই বিবেচনারে আপনারা ঠিক রাখতে পারেন না, বিবেকরে ঠিক রাখতে পারেন না। তাহলে আপনারা তো কিভাবে আপনারা জান্নাত পাওয়ার আশা করেন? তো দেখেন, জান্নাত আর জাহান্নাম আল্লাহ পাক বানাইছে, দুনিয়া তো সেই কাজগুলো দিয়ে দিছে, ভালো আর মন্দ। তো আল্লাহ পাক বলেছে যে ভালো কাজের জন্য জান্নাত, খারাপ কাজের জন্য জাহান্নাম। তো দুনিয়ার পরে দেখেন, জানতেছি যাইনও, কিন্তু আমরা খারাপ কাজে বেশি বেশি লিপ্ত হচ্ছি। তাই দেখেন, যখনই আপনি বুঝবেন যে এটা আমার অন্যায় হয়ে গেছে, এটা আমার গুনাহ হয়ে গেছে, কি করব? তো আল্লাহর কাছে সাথে সাথে আপনি তওবা করেন। আর একটা কথা মাথায় রাখবেন, অন্যকে ঠকাবেন না। অন্যকে আপনি আজকে ঠকাবেন, দেখবেন আপনি কালকে একদিন ঠকে যাবেন। আর নয়তো আপনার দুনিয়ার পর তো যদি বিচার না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঠিকই বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়ানো হবে। যে অন্যায় আপনি করবেন, সে অন্যায়ের জন্য প্রত্যেকটা মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। তাই আপনি অন্যায় করার আগে একবার অন্তত ভাববেন যে এই কাজটা আমার পক্ষে আমার অন্যায় হয়ে যাচ্ছে, তা অন্যায় কাজ আমি করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।